হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলের সবাইকে আবারও স্বাগতম। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো সকাল থেকে আমার আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে বলতে সকালের নাস্তার পরের থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। আমরা গৃহিণীরা প্রতিদিন সকাল থেকে একই রুটিনে কাজ করি, কিন্তু মাঝে মধ্যে হয়তো দু একদিন একটু ব্যতিক্রম কাজ করি। এই তো সকালের নাস্তার পরে বাসাটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকে বাসায় মেহমান আসবে, সেজন্য একটু বাসাটা গুছিয়ে নিচ্ছি আগে। আর ওদিকে রান্নাঘরে কিন্তু আমার রান্নাটাও শুরু করে দিয়েছি। রান্না বসিয়ে 2 চুলায় তারপরে চলে আসলাম বাসাটা গুছিয়ে নেওয়ার জন্য। আমাকে যেহেতু বাসার সব কাজগুলো একা হাতেই করতে হয়, রান্না, বাসা গোছানো, আর ছোট 2টা বাবুকে নিয়ে আমাকে সব কাজগুলো যেহেতু একসাথে করতে হয়, আমি রান্নার জন্য সব একসাথে গুছিয়ে রান্না বসিয়ে দিয়ে আর এদিকে বাসাটা গুছিয়ে নিচ্ছি। আপনাদের সাথে মাঝে মধ্যে যতটুকু পারছি শেয়ার করছি। দেখা যায় যে ওই বেশি কাজ যেদিন করা হয়, যে রান্না, বাসা গোছানো সব কিছু একসাথে ওইভাবে শেয়ার করা সম্ভব হয় না। আর আজকে তো সব কাজগুলো দৌড়ের উপরে করছি। এদিকে রান্না বসাচ্ছি, রান্নাটা বসিয়ে বাসা গোছাচ্ছি, বাবুদের সামলাচ্ছি। যদিও বড় মেয়ে, হাজবেন্ড সবাই বাসায়, সবাই হেল্প করছে সাথে সাথে। মেহমান কে আসবে সেটা এখন আপনাদের বলা হয়নি। আমার বড় মেয়ের কয়েকটা ফ্রেন্ড বেড়াতে আসবে। আর এই তো এদিকে আমি একটু টেবিলটাও গুছিয়ে নিয়েছি। সকালের নাস্তার পরে যেহেতু টেবিলটা মোছা হয়নি, তাই ভাবলাম আজকে একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নেই। আমি এখানে একটা নেটের ব্যাগ নিয়ে নিয়েছি। সুপার শপ থেকে যে নেটের ব্যাগগুলো দেওয়া হয়, ওই ব্যাগগুলোই দেখা যায় বাসায় অনেক জমা হয়ে যায়। আর ওই ব্যাগগুলো আমি অনেক সময় থালাবাটি মাজার কাজেও ব্যবহার করি। আর এই টেবিল ক্লিনটা তো অনেক সুন্দরভাবে হয়, ইজিভাবে হয়ে যায়। আমি এইভাবেই টেবিল ক্লথটাকে মাঝে মধ্যেই ক্লিন করি। আমার যেহেতু বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, সারাদিন এই টেবিলে খাওয়া দাওয়া করে কম বেশি, আর টেবিলটাকে নোংরা করে। তাই আমি এইভাবেই দু একদিন পর পরেই টেবিলের ক্লথটাকে ডিপ ক্লিন করে নেই। প্রতিদিনের মতো সেই পুরনো কথাটা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যারা এতক্ষণে দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। জানি এই কথাটা আপনারা সবাই জানেন, তারপরও ভিডিও দেখেন ঠিকই, কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান। আপনার কাছে একটা লাইক হয়তো ততটা মূল্যবান না, কিন্তু আপনার একটা লাইকেই পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে। আমার ভিডিওটা যারা আজ নতুন দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান, আর আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো দেখে নিতে পারেন। রান্না বসিয়ে যেহেতু আমি বাসাটা গোছাতে চলে গেছিলাম, এদিকে এসে দেখি মাছ রান্নাটা আমার হয়ে গেছে। আর এটা একটু বাটিতে আমি বেড়ে নিচ্ছি। রান্নার আগে যদি সব কিছু একসাথে গুছিয়ে নেওয়া যায়, দেখা যায় যে রান্নার সময় একটু রান্না বসিয়ে দিয়েই অন্য কাজ গুছিয়ে নেওয়া যায়। এদিকে দাঁড়িয়ে বা রান্নাঘরে অপেক্ষা করতে হয় না। আমার যেহেতু 3টা চুলা, আর 3 চুলা যদি একসাথে রান্না বসাই, আসলে দেখা যায় তেমন একটা সময় লাগে না। আর এদিকে আমি জর্দা রান্না করেছি। জর্দা রান্নাটাও আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, মাঝে মধ্যে এসে কিন্তু রান্নাঘরেও আমি এগুলা দেখে গিয়েছি। আর এই তো জর্দা রান্নাটা হয়ে গেছে, তাই আমি একটু সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে বাটিতে বেড়ে নিচ্ছি। সময় মানুষকে কতটা বদলে দেয়, মাঝে মাঝে ভাবি যে একটা সময় ছিল যখন যে সংসারের কাজগুলাই ঠিকমতো গুছিয়ে করতে পারতাম না, আর এখন ছোট 2টা বাবুকে নিয়ে সব কাজ গুছিয়ে একা হাতে কত সহজেই সব কাজগুলো করে নেই। একটু যদিও চাপ হয়, কিন্তু দেখা যায় যে সব কাজগুলো সহজেই গুছিয়ে নিতে পারি। সময়, পরিস্থিতি কখন কিভাবে যে নিজেকে পরিবর্তন করে দেবে সেটা নিজেই আসলে বোঝা যায় না। পরিস্থিতি মানুষকে এমনভাবে চেঞ্জ করে দেয়
যে নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে একটা সময় কেমন ছিলাম আর এখন কতটা পরিবর্তন হয়ে গেছি। সেটা ভাবতে গেলে আসলে আমরা নিজেরাই অবাক হয়ে যাই। শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে আমাদের এরকমটা হয়। পরিস্থিতি কখন কোথায় মানুষকে নিয়ে যাবে সেটা কেউ কল্পনাই করতে পারে না। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। এদিকে লেবুর রস দিয়ে আমি একটু টক দই বানিয়ে নিয়েছি, যেহেতু আমার বাসায় টক দই ছিল না। দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে রেখেছি, অনেকটা টক দই কাজটা আমার হয়ে যাবে। আর এদিকে রোস্ট ভাজার আগে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, আর যেই টক দইটা করে নিয়েছি তার একটু দিয়ে লবণ দিয়ে মেখে আমি এটাকে রেডি করে নেব ভাজার জন্য। এই তো এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি রোস্ট রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভেজে তারপর রান্না বসিয়েছি। আর অন্য চুলায় এদিকে পোলাও রান্নাটাও বসিয়েছি। রান্না করার পাশাপাশি যেহেতু রান্নাঘরের বাকি কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হয়, সেজন্য আর রান্নাটা আমি আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি। আমি যেহেতু ইউটিউবিংটা কন্টিনিউ করতে পারি না, সেজন্য 2 বছর যাবত আমি আসলে কারোর সামনে ভিডিও করি না, আর কাউকে বলিও না আমি যে ইউটিউবিংটা করি। সেজন্যই দেখা যায় যে বাসায় মেহমান আসলে কখনো ওইভাবে ভিডিও করা হয় না, আর আপনাদের সাথেও শেয়ার করি না। মেয়ে যেহেতু ওর ফ্রেন্ডদের বলেছে যে আমার চ্যানেল আছে আর ওরা জানে আমার চ্যানেল সম্পর্কে, সেজন্যই আজকে একটু আমি ভিডিও শেয়ার করছি। এটা ছিল বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা ওদেরকে একটু নাস্তা দেবো, সেজন্য চিজ পাস্তা রান্না করেছি। আর এটা ওভেন ব্রেড চিজ পাস্তা করবো, সেজন্য একটা ওভেন প্রুফ বাটিতে বেড়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি চিজ দিয়ে দিয়েছি গ্রেড করে। এত গরম ছিল যেহেতু চিজ পাস্তাটা দেওয়া চিজগুলো দেওয়ার পরেই এটা গলে গেছে অনেকটা। আর এই তো ওভেনে দিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। আর মেয়ের মাঝে কিন্তু ওর ফ্রেন্ডদের জন্য একটু কোল্ড কফি বানিয়েছে। এই তো কোল্ড কফিটা সবাইকে দিয়ে দিচ্ছে, আর সব কিছু নাস্তা টেবিলে সব রেডি করে নিচ্ছে। আর এই তো ওরা সবাই এখানে বসে গেছে, আমি ভিডিও করছি সেজন্য খুব লজ্জা পাচ্ছে। আর এই তো আমি সেজন্যই আর ভিডিও করছি না। আজ এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ চ্যানেলের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।